এই যে আমরা ঈদের প্রস্তুতি নিচ্ছি, ঈদটা কি শুধুই একটা উৎসব নাকি কোনো আত্মত্যাগের শিক্ষা রয়েছে ঈদের আয়োজনে? বারাকাল্লাহু ফিক। প্রথমত কথা হচ্ছে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, তিনি দেখলেন যে মদিনার লোকজন একটা নির্দিষ্ট দিনে, বছরের দুটি দিনে মূলত তারা আনন্দ উৎসব করত, খেলাধুলা করত। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কদ আবদালা কুমা বিহিমা কদ আবদালা কুম বিহিমা ইয়াউমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুই দিনের পরিবর্তে তোমাদেরকে এমন দুটি দিন দিচ্ছেন যেটি হচ্ছে ঈদ উল ফিতর এবং ঈদ উল আদহা, যেটি আমাদের জন্য উৎসব। সুতরাং ঈদ নিঃসন্দেহে এটি আমাদের জন্য উৎসবের, আনন্দের, উৎসব মুখর পরিবেশ তৈরি হবে, এতে কোনো সন্দেহ নাই। তবে এই উৎসবটা আত্মত্যাগ থেকে আসতে হবে। যেমন ঈদ উল ফিতরে আমরা কি করছি, এক মাস দীর্ঘ সিয়াম সাধনা করছি, সেখানে আমাদের শারীরিক ত্যাগ থাকছে, আমাদের ইবাদত থাকছে, কষ্ট স্বীকার করে আমরা ইবাদত করছি, এরপর ঈদের দিনে আমরা আনন্দ উৎসব করছি। অনুরূপভাবে ঈদ উল ফিতরেও কিন্তু আমরা এখানে যদিও শারীরিক মানে ত্যাগের চেয়ে ইম্পর্টেন্ট আমাদের জন্য সেটা হচ্ছে আর্থিক কোরবানি। সো অর্থনৈতিকভাবে আমরা স্যাক্রিফাইস করছি আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে। এটা যখন আমরা আল্লাহর জন্য করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য করব, এবং এর পাশাপাশি এই কোরবানির ইতিহাসের দিকে যখন আমরা তাকাবো, দেখব যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম, ওনারা দুজন নিজেদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্তের কাছে কিভাবে একেবারে সমর্পণ করেছিলেন, নিজেদের সঁপে দিয়েছিলেন। সো কোরবানির সবচেয়ে বড় দিক এটাই যে আত্মত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়া। আর আপনি যখন আল্লাহর জন্য আত্মত্যাগ করতে পারবেন, আপনার সিদ্ধান্তকে আল্লাহর সিদ্ধান্তের কাছে কোরবানি করে দিতে পারবেন, তখন অন্তরে আপনার সুখ অনুভূতি হবে এবং আপনি যে উৎসব উদযাপন করবেন তার প্রকৃত স্বাদ আপনি তখন ভোগ করতে পারবেন। কোনো ব্যক্তি যদি দীর্ঘ এক মাস সিয়াম সাধনা না করে ঈদ উল আদহাতে সে যদি উৎসব করেও, ঈদ উল ফিতরে সে যদি উৎসব করেও, এটা যেমন তার জন্য প্রকৃত আনন্দ না। অনুরূপভাবে একজন ব্যক্তি হয়তো অনেক টাকা দিয়ে কোরবানির পশু কিনে এনে কোরবানি করছে, কিন্তু বস্তুত তিনি যদি আল্লাহর কাছে নিজেকে পুরোপুরি সমর্পণ না করেন, নিজের ভেতরের কি বলে হিংসা, বিদ্বেষ, মানুষের ক্ষতি সাধনের চিন্তা, এই যে শয়তানি প্রবৃত্তি যা রয়েছে, এগুলো যতক্ষণ পর্যন্ত তিনি তার ভেতর থেকে কোরবানি না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত প্রকৃত কোরবানির স্বাদ কিন্তু তিনি পাবেন না। অনেক ধন্যবাদ। শেখ, আপনার কাছ থেকে জানতে চাইব, অনলাইনে কোরবানি করা অথবা বিদেশে যারা রয়েছেন প্রবাসীরা দেশে কোরবানি করা, অথবা প্রবাসীরা দেশে কোরবানি না করে বিদেশেই কোরবানি করা, এই পুরো বিষয়টা নিয়ে শরিয়ার দৃষ্টিভঙ্গি কি? বারাকাল্লাহু ফিকুম। দেখুন, ওয়াল আসলু ফিল মুআমালাতি আল ইবাহা, ইসলামের শরিয়াতে লেনদেন, ওঠা বসা, চলাফেরার ক্ষেত্রে যে সকল মূলনীতি আছে তা হচ্ছে যে সকল ব্যাপারে ইসলামের শরিয়া নিষেধ করে নাই, বাকি সব কিছুই বৈধ। সো অনলাইনে যেরকম আমরা অন্যান্য প্রোডাক্ট কেনাবেচা করতে পারছি, বর্তমান সময়ে কোরবানির পশু সেখান থেকে কেনার ব্যাপারে নিষেধাজ্ঞা নেই, করা যেতে পারে। তবে কিছু শরুত, কন্ডিশনস আছে, এগুলোকে ফুলফিল করতে হবে। যেমন আপনি যে পশুটা কিনছেন, কাদের থেকে কিনছেন, তারা বিশ্বস্ত কিনা, তারপরে আপনাকে যেই কোয়ালিফিকেশান সেখানে আপনাকে দেখানো হচ্ছে, প্রকৃত অর্থে সেই পশুটাই আপনার বাসায় আসছে কিনা, আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিনা, এই ব্যাপারগুলো নিশ্চিত হলে তাদের কাছ থেকে কোরবানির পশু কেনাতে শরিয়াতে কোনো প্রতিবন্ধকতা নাই। আরেকটি ব্যাপার আপনি শেয়ার করেছেন, তা হচ্ছে কোনো প্রবাসী তিনি যদি তার দেশে কোরবানি করতে চান সেক্ষেত্রে করতে পারবেন কিনা, বা বিদেশে অবস্থান করছেন, তারা তাদের দেশে আত্মীয় স্বজন আছে, এখানে কোরবানি করতে পারবেন কিনা, অথবা প্রবাসী যারা আছেন সেখানেও কোরবানি করতে পারবেন কিনা। জি, সব কিছুই ইসলামী শরিয়াতে বৈধ। একজন ব্যক্তি যিনি দূর দেশে আছেন তিনি চাইলে প্রবাস থেকে দেশে কোরবানি করতে পারেন, এতে কোনো সমস্যা ইসলামী শরিয়াতে নাই। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কোরবানি আমরা করব, এর পাশাপাশি এই কথাও বলেছেন, ফাকুলু মিনহা, তোমরা এই কোরবানির গোশত থেকে নিজেরা খাও। এই যে কোরবানির গোশত খাওয়া, এটাও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অন্তর্ভুক্ত কাজ। সুতরাং আমরা যেখানে আছি, ছোট পরিসরে হলেও সেখানে একটা কোরবানি করা, আমার যদি আরও সামর্থ্য থাকে তাহলে আমি আরও একটা কোরবানি দেশে করতে পারি বা অন্য কোথাও করতে পারি। সো এক্ষেত্রে উত্তম হচ্ছে আপনি যেখানে অবস্থান করছেন সেখানে কোরবানি করা, তাতে করে আপনিও কোরবানির মানে সাথে সম্পৃক্ত হলেন, গোশত খেতে পারলেন এবং অন্যদেরকেও আপনার হাত দিয়ে বিতরণ করতে পারলেন, এটা একটা সওয়াবের কাজ।